না না, একদমই মাঝে মাঝে নয়। প্রিয় খাবার প্রত্যেক দিন পেট ভরে খাওয়া যেতে পারে যদি এরকম স্বাস্থ্যকর উপায়ে তেলে ভাজার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারো। বিউলির ডাল আর সম পরিমাণ গ্রিন মুগের ডাল, কিছুটা মেথি মিশিয়ে ভালোভাবে ধুয়ে 7-8 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এক্সট্রা জলটা ঝরিয়ে তার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, সামান্য খাওয়ার জল মিশিয়ে ভালো করে বেটে নিতে হবে। একদম মিহি একটা ক্রিমি পেস্ট বানিয়ে ফেলতে হবে। এর সঙ্গে কিছুটা ধনেপাতা কুচি, গ্রেট করা বিটরুট, স্বাদ অনুযায়ী লবণ, সবকিছু একসাথে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে যেন একটা ফ্লপি ব্যাটারে পরিণত হয়। এবারে চলো দইয়ের মিশ্রণটা বানিয়ে নিই। ঘরে পাতা টক দই নিয়ে নিচ্ছি প্রায় 250 থেকে 300 গ্রামের মতো। পরিমাণটা বাড়িয়েও নিতে পারো। সাথে কিছুটা গুড়ের পাউডার, স্বাদ অনুযায়ী ভাজা মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, সেটাও অ্যাড করে নেবে। সাথে আমি কিছুটা ইমলি পাল্প, যেটা রেডিমেড পাওয়া যায়, সেটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে ঘরে তৈরিটাও মিশিয়ে নিতে পারো। সবকিছু একসাথে মিশিয়ে নিলে দইয়ের মিশ্রণ তৈরি। এবারে আপ্পে প্যানে সাদা তিল আর গোটা জিরে দিয়ে তারপরে খুব ভালোভাবে উল্টে পাল্টে আপ্পেগুলোকে ভেজে নিয়েছি। উপর থেকে আর কি দইয়ের মিশ্রণ ছড়িয়ে তারপরে নিজেদের পছন্দ অনুযায়ী তেঁতুলের চাটনি, গ্রিন চাটনি আর কিছুটা বিটরুট দিয়ে পরিবেশন করেছি। কিছুটা সেও ভাজাও নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারো। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর দই বড়া।